হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সবাই সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে তোমার পার্টনারের নাইট ফিলিংস তোমাকে নিয়ে কি থাকে। ইয়েস, ভীষণই একটা ইন্টারেস্টিং টপিক। তোমরা এই ধরনের টপিক ভীষণই ভালোবাসো আমি জানি। তো পুরো লাস্ট অবধি ভিডিওটা দেখবে। অ্যান্ড এটা একটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, তো যার যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে। লাস্টে আমরা দেখব এঞ্জেল গাইডেন্স কী থাকছে বা ডিভাইন মেসেজ তোমার জন্য কী থাকছে। তোমারও কি ফিলিংস রয়েছে সেটা তো তুমি ভালো করে জানো, কিন্তু তার কি ফিলিংস রয়েছে, তোমার ম্যানিফেস্টেশন ঠিক কত দূরে পৌঁছেছে এবং তার নাইট ফিলিং প্রত্যেক দিন রাত্রেবেলায় তার কি ফিলিংস। যদি পজিটিভ ফিলিংস আসছে তার মানে তোমার ম্যানিফেস্টেশন যে সে তোমাকে ভালোবাসুক, মিস করুক, আই লাভ ইউ বলুক, ম্যারেজ কমিটমেন্ট দিক, সেটা অনেকটা কি 100%-এর মধ্যে 75% হয়তো রাস্তা ক্রস করে নিয়েছে, 25% হলেই বাকিটা তোমার কাছে চলে আসবে। তো মেল ফিমেল সবাই দেখতে পারো। এবং তোমরা আরেকটা আমি নতুন চ্যানেল খুলেছি, ভিডিও এখনও আপলোড করিনি, আর সেটা হলো ল অফ আজাম্পশন, ল অফ আজাম্পশন ইন বেঙ্গলি। কেস নেভিল গোডার্ডকে নিয়ে আমি যে টপিকগুলো নিয়ে তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করছি, বাট তোমরা সেটাতে ইন্টারেস্টেড হচ্ছ না। তো যারা বেসিক্যালি ট্যারো দেখতে ভালোবাসো তারা এই চ্যানেলটাই ফলো করবে, বাট ল অফ অ্যাজাম্পশনকে ফলো করে কি করে ম্যানিফেস্টেশন করা যায়, সেটার কী কী থিঙ্কিং প্রসেস থাকে, এবং আমরা এর আগেও না জেনে হয়তো অনেকে অনেক কিছু ম্যানিফেস্ট করেছো। ল অফ অ্যাট্রাকশন আলাদা জিনিস আর ল অফ অ্যাজাম্পশন আলাদা জিনিস। তো দুটোই আমি একটু একটু করে আলোচনা করবো, আর স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলবো। সেখানে কোনো ট্যারো রিডিংয়ের ভিডিও থাকবে না। আমি চ্যানেলের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? যারা ইন্টারেস্টেড থাকবে, যারা একটু বুদ্ধিমতী বলবো, যারা নিজেকে বিশ্লেষণ করতে ভালোবাসে, তারাই হয়তো এই টপিকগুলো কানেক্টেড ফিল করবে, ঠিক আছে? আর যারা ট্যারো দেখতে ভালোবাসো তারা এই চ্যানেলটাকে ফলো করবে, ল অফ অ্যাজাম্পশন ইন বেঙ্গলি, ঠিক আছে? কারণ বেশি নেভিল গোডার্ড ইংলিশে মানে স্পিচ দেন, উনি একজন মানে ফরেনার। তো ওনার ইংলিশ স্পিচ বেশিরভাগ লোক হিন্দিতে ট্রান্সলেট করে বা এক্সপ্লেন করে। তো বেঙ্গলিতে আই হোপ ল অফ অ্যাজাম্পশন নিয়ে কোনো চ্যানেল নেই। তো আমি সেটার উপর চ্যানেল লঞ্চ করছি তোমাদেরই জন্য। অবশ্যই আমার এই টপিক নিয়ে কথা বলতে ভালো লাগে বলেই আমি আরও বেশি করে মানে চ্যানেলটা আজকেই ওপেন করেছি। আমি ভিডিও আনবো, আমি কাল থেকে থাকছি না, মানে 13 তারিখ থেকে 18 তারিখ এবং 19 তারিখ পর্যন্ত কোনো ভিডিও, হয়তো ট্যারো রিলেটেড ভিডিও আপলোড করা হবে না, কারণ আমি থাকবো না বাড়িতে। তো এর মাঝে কেউ রিডিংয়ের জন্য কন্ট্যাক্ট করলে করতে পারো, বাট আমি রিডিংটা কিন্তু করে উঠতে পারবো না, কারেন্ট চলে গেল। যাই হোক, দেখে নিচ্ছি কারেন্ট আসছে কি না। তো কারেন্ট আসছে না, অ্যান্ড ভাবলাম যে পর্দাগুলো সরিয়ে ভিডিওটা কন্টিনিউ করি। যেটা মেসেজ ডেলিভার করতে চাই সেটা তোমরা বুঝতে পারলে যথেষ্ট। চলো দেখে নেব এই মুহূর্তে যারা আমার ভিউয়ার্স রয়েছে। এতক্ষণ কারেন্ট যাচ্ছিল, টুক করে চলে আসছিলো, এখন দেখছি 5-6 মিনিট হয়ে গেল আসছে না। তো এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের পার্টনারের নাইট ফিলিং, নাইট থটস কী থাকে। ওকে, তোমারও কি থাকে সেটা বার করব। এইটা তোমার কার্ডস, তোমার জন্য কার্ডস আমি বার করছি। ওকে, এলো মনে হচ্ছে কারেন্টটা, নাকি না আসেনি। ওকে, দেখো তোমার ফিলিংসের জন্য আমি 6টা কার্ড বার করেছি এবং তোমার পার্টনারের ফিলিংস, তোমাকে নিয়ে কে আছে সেটাও বার করছি। ওকে, তো অলরেডি আমি 6টা কার্ড বের করে নিয়েছি। ওকে, 6টা কার্ডস আমি বের করে নিয়েছি তোমাদের জন্য। ক্যান্ডেলটা জ্বালিয়ে নিলাম। দেখো এই মুহূর্তে তোমার ফিলিংস 2 অফ ওয়ান্স। ওকে, দেখো তুমি তোমার পার্টনারকে ম্যানিফেস্টেশন তো করছো, সব কিছু পজিটিভিটি নিয়ে করছো, নতুনভাবে শুরু করার কথা ভাবছো, বাট কোথাও না কোথাও একটা আর্গুমেন্ট, তোমার সেলফ টক বলো, বা তার সঙ্গে তাকে ফোন করে তুমি চাইছো সে তোমাকে ভালোবাসুক, তোমার সঙ্গে দেখা করুক, সব কিছু হোক, কিন্তু তাও তুমি তার সঙ্গে না চাইতেও হয়তো ঝগড়া করে উঠছো, ঠিক আছে?
তো যে পজিটিভিটি নিয়ে জিনিসটা শুরু করেছো, সেই পজিটিভিটি নিয়ে জিনিসটাকে কন্টিনিউ করতে শেখো। এটা তোমার মধ্যে হয়তো কোথাও না কোথাও মিস্টেক হচ্ছে। মানে তুমি হয়তো পুরোটাই ঠিক করছো, তারপরে হঠাৎ করে আবার মন খারাপ হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছ বা ডিসপুট করছো এরকম। এটা তোমার নাইট ফিলিং বলছি আমি। মানে হয়তো তুমি সারাদিন পজিটিভ থাকলে বাট রাতের সময় স্যাড সং শুনে নিলে। তো প্লিজ, আমি আগেও বলেছি, নেগেটিভ কোনো সিরিয়াল, নেগেটিভ কোনো সিনেমা, নেগেটিভ কোনো স্যাড সং প্লিজ শোনা বন্ধ করো, প্লিজ প্লিজ। নেগেটিভ ফেসবুকে কোনো পোস্ট দুঃখীওয়ালা, প্লিজ এগুলো এগুলো একেবারে স্ট্রিক্টলি মানা করব। তো ফাইনালি কারেন্ট চলে এসেছে। যাই হোক, আমি কন্টিনিউ করি। দেখো, তোমার ফিলিংস এইটুকুই বলবো, সারাদিন তুমি হয়তো পজিটিভ থাকছো বাট কোথাও না কোথাও একটু নেগেটিভ হয়ে যাচ্ছ। তো যে পজিটিভিটি নিয়ে নিজের লাইফে নিজের পার্টনারকে অ্যাট্রাক্ট করছো, পেতে চাইছো, সব কিছু পাবে, সব কিছু পাবে। মানে সব কিছু আবার নতুন করেও হয়তো শুরু হবে যদি লং টার্ম সেপারেশন চলছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে। শুধু নিজের মধ্যে যে ক্ল্যাশটা হচ্ছে সেটাকে রিলিজ করো, যে ব্লকেজ এসছে সেটাকে রিলিজ করো। অ্যান্ড মেন্টালি যে সেলফ টক, আমি বারবার বলছি সেলফ টক, ও তোমাকে কি ভাষায় কথা বলছে সে সামনাসামনি না বললেও তুমি কল্পনার জগতে একটা ইমাজিনেশন অবশ্যই করছো। কারা কারা করো আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো সেটা রিলিজ করো। অ্যান্ড তোমার পার্টনার হয়তো সলিড অ্যান্ড সেলফ সাফিসিয়েন্ট। দেখো, তোমার পার্সন না তোমাকে চাইছে তুমি মেন্টালি একটু স্টেবল হও, মেন্টালি একটু, মানে তুমি নিজের কথা একটু চিন্তা করো, ঠিক আছে? সেই জন্য হয়তো এই মুহূর্তে আহ, তোমাকে ছেড়ে দিয়েছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে গেছে। তুমি প্রচণ্ড বেশি ডিপেন্ডেবল। তুমি এটাই ভাবো যে সে ফোন না করলে তুমি থাকতে পারবে না, সে কথা না বললে তুমি থাকতে পারবে না। তোমার কোনো আলাদা জগৎ নেই, তুমি তোমার পার্সনকে ঘিরে একটা অন্যরকম জগৎ তৈরি করেছো যেটাতে তুমি ভালো থাকতে ভালোবাসো। তো তোমার পার্সন এটাই রিয়েলাইজেশন করাচ্ছে এখন তোমাকে, যে দেখো, আমাকে ছাড়াও তোমার যেন একটা নিজস্ব জগৎ থাকে, আর সেখান থেকে বেরিয়ে এসে তুমি নিজের জন্য যেন কিছু করো, এফোর্ট নাও, ঠিক আছে? এবং দেখছে তুমি তাকে ভালোবাসো নাকি সে ছেড়ে দিলে তুমি অন্য কারোর সঙ্গে আবার কথা বলছো, দেখা করছো, এগুলো মানে তোমার লয়্যালিটি চেক করছে। আর কোনো কাপলসকে দেখলে তো অবশ্যই তোমার কথা মনে পড়ে। দেখো, এটা এটা নাইট অফ সোর্সের কনফিউজড। তুমি কি অ্যাকচুয়ালি মানে কনফিউজড না সে কনফিউজড, সেটাও অ্যানালাইসিস করছে। কোনো লাভস কাপল দেখলে অবশ্যই অবশ্যই তোমার কথা মিস করে। যদি তোমার পার্সন থার্ড পার্টিতেও ফেসে আছে, সে কিন্তু অবশ্যই অবশ্যই তোমার কথা মনে করে। এবং যাদের পার্সন এরকম যে 3-4টে মেয়ে বা 3-4টে ছেলে রেখে দিয়েছে ব্যাকআপে, তাহলে বলে রাখি তারা কিন্তু একটু সাবধান হয়ে যাবে। বিকজ তোমার পার্সন কিন্তু অনেকের, যাদের যাদের, সবার না, কিছু জনের পার্সন এরকমও আছে যে গেম খেলছে, যে হ্যাঁ তোমাকেও হাতে রেখেছে, তার আরও অনেকেই হাতে রেখেছে। অন সেট এবং ওয়েলকাম, তুমি যখনই তার কাছে ফিরে যেতে চাইবে সুস্থ হয়ে, মানসিক সবল সুস্থ হয়ে, তখনই কিন্তু তুমি যেতে পারবে। আমি জাস্ট মানে সে স্নান করে এসছে, এরকম একটা ঘামছে, মা গো, মারা গেলাম। ও মাই গুডনেস, ভগবান, একটু আমাদের এখানে বৃষ্টি হয় না। এবার একটা ফ্যামিলি প্ল্যানিংও অবশ্যই চলছে তোমার জন্য, ঠিক আছে? অবশ্যই চলছে। এবং তোমাকে মিসিং এনার্জি, ফুলফিলমেন্ট, অ্যাবান্ডেন্স অবশ্যই মিস করে। যারা যারা জানতে চাইছিলে পার্টনার মিস করে কি না, অবশ্যই মিস করে। তো এটা একটা ভালো রিডিং। এবার নাইট মুভমেন্ট, দেখো সবসময় সেক্সুয়াল কথা তো ট্যারো রিডিংয়ে বলা হয়ে ওঠে না, তবে হ্যাঁ মিস তো অবশ্যই করে। সেটা অবশ্যই পুরনো কোনো মেমোরি হতে পারে, পুরনো কোনো স্মৃতি হতে পারে, কোনো কনভারসেশন হতে পারে, সেটা নেগেটিভ পজিটিভ দুটোই আছে। এই মুহূর্তে যারা আমার ভিউর আছে তাদের পার্টনারের নাইট টক কী, তারা রাত্রেবেলায় অ্যাকচুয়ালি কী ফিলিংস রাখে, প্লিজ কালিমা গাইডেন্স দেবে। 4 অফ সোর্ডস, নাইট অফ কাপস, ওকে, 6 অফ সোর্ডস, ঠিক আছে, 10 অফ সোর্ডসের এনার্জি বারবার আসছে। দেখো, তোমার পার্সন রাত্রেবেলায় যদি তোমার কথা ভাবেও, সেটা খুব শর্ট টার্মের জন্য, মানে লং সারা রাত যে তোমার কথা না ভেবে ঘুমায় না, এরকম টাইপের কিন্তু হয় না।
এবং জাস্টিস, যাদের সঙ্গে যাদের পার্টনাররা কোথাও না কোথাও ব্যবহার করেছে, খারাপ কিছু করেছে বা মনে হয় তোমাকে ঠকিয়েছে, তারা কিন্তু এখন এরকম এনার্জিতে এসছে যে না, আমি ভুল করেছি, আমি জাস্টিস করব, অ্যান্ড তুমি জাস্টিস ডিজার্ভ করো। দেখো, আমি কালকের একটা ভিডিও আপলোড করেছি, তোমরা ওটা বেশিরভাগ পছন্দ করেনি টাইটেলটা দেখে। নিজেকে ভিকটিম মেন্টালিটি থেকে বার করো, যে তোমার সঙ্গে অনেক খারাপ হয়েছে, তোমার সঙ্গে নেগেটিভ হয়েছে, তোমার সঙ্গে পজিটিভ হয়েছে। তুমি তোমার ভেতরে যে ধরনের চিন্তাধারা রাখবে সেটাই অ্যাকচুয়ালি তোমার লাইফে ঘটে। এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। তুমি যদি তোমার পার্টনারকে 10 বার, তুমি যদি নিজেকে নিয়ে কোনো ধারণা ক্লিয়ার না থাকে যে তোমার পার্টনার তোমাকে ঠিক কী চোখে দেখবে, লাইক তুমি যদি ভাবো আমি খুব মোটা মনে হয় তাই জন্য মনে হয় ও আমাকে একটুও ভালোবাসে না, আমার ড্রেসিং সেন্স মনে হয় ওর একদম ভালো লাগে না তাই জন্য মনে হয় ভালো লাগে না, আমি এই কাজটা করি বলে মনে হয় আমার পার্টনার না আমাকে একদম ভালোবাসে না, আমি অতিরিক্ত কেয়ার করি বলে মনে হয় ও আমাকে ভালোবাসে না। দেখছিস তো আজকালকার ছেলেগুলো এরকমই হয়, আজকালকার মেয়েরা এরকম হয়। তো তোমার নেগেটিভ বিলিফ সিস্টেম অ্যাকচুয়ালি তোমার আশেপাশের লোকগুলো সেগুলোকে প্র্যাকটিক্যালে করে তোলে, ঠিক আছে? তো এখানে ভিকটিম মেন্টালিটি থেকে বেরো, নিজের সঙ্গে নিজে জাস্টিস করো, অ্যান্ড এখানে ম্যানিফেস্টেশন করো। সেই জন্য তোমরা যদি চাও ল অফ অ্যাজাম্পশন, যদি আমার ইন বেঙ্গলি এই চ্যানেলটা আমি অবশ্যই তোমাদের জন্য লঞ্চ করছি, সেখানে ভিডিও আপলোড করলে সেগুলো জিনিস কোনো টেকনিক না, ওখানে মাইন্ড প্রোগ্রাম। আমি তো তোমাদেরকে কালকে দেখিয়েছি যে কী ধরনের বই আমি পড়ছি, সেই বই পড়েই তোমাদেরকে জিনিসগুলো শেয়ার করব। আই উইশ তোমরা ওগুলো বুঝতে পারবে। I now realize importance of in my life. You are my heartbeat, my princess, happiness, my reason of existence. Wow. You are irreplaceable. I cannot live without you. Wow. I am sorry that I did not trust you. I did not stay by your side. I turned you down. I was dominating. I am sorry. আমি তোমাকে বিশ্বাস করিনি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার হয়ে কোনো কথা বলিনি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছোট করেছি, মিসআন্ডারস্ট্যান্ডিং করেছি, তোমাকে ডমিনেট করেছি, যেটা তোমার এই এনার্জিটা আর এই এনার্জিটা উঠে এসছে যে ডমিনেট করেছি, সেটার জন্য তোমাকে যে সরি চাইছে। আই ক্যান নট বেয়ার দ্য পেন অফ সেপারেশন, আই ওয়ান্ট টু বি উইথ ইউ ফর এভার। আমি এই সেপারেশনের পেন আর সহ্য করতে পারছি না, কোথাও না কোথাও তুমি আমার লাইফে ফিরে এসো। ওকে, ইউ মেক মি লাভ, ইউ মেক মি হ্যাপি, ইউ আর মাই এভরিথিং। তুমি আমাকে হাসাও, তুমি আমার হাসার একমাত্র কারণ। তো তুমি আবার আমার লাইফে ফিরে এসো। আওয়ার ডিভাইন লাভ উইল কাম ইন ইউনিয়ন ওয়ান ডে। আমাদের ডিভাইন লাভ একদিন ঠিক আমাদেরকে এক করে তুলবে। আই ওয়ান্ট টু ট্রাভেল উইথ ইউ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি তোমার সঙ্গে বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পূর্ণ ঘুরতে চাই। ইউ আর মাই সোলমেট, লাভ ইউ মাই লাইফ, my heart desire you and only you. Wow. You know me in the way no one else knows me. Wow, that's great. তোমরা মানেগুলো বুঝতে পারছো তো? I want to go on long drives and explore new place with you. তোমার সঙ্গে সে ঘুরতে চাই এবং নিউ এক্সপিরিয়েন্স গেইন করতে চাই। তাও লাস্ট মেসেজ এটাই যে প্লিজ আনব্লক মি। যদি কোথাও ব্লক করে রেখেছো আর চাইছো তোমাকেও খুব ভালোবাসুক, তো প্লিজ আনব্লক করো। প্লিজ টক টু মি, প্লিজ গিভ মি ওয়ান মোর চান্স। আই প্রমিস আই উইল নেভার ফেল ইউ এগেন। আমি তোমাকে দুঃখী হওয়ার আর অন্য কারণ কখনো এরকম কাজ করব না। ওকে, তো অল ওভার কিন্তু পজিটিভ একটা রিডিং এসছে। এগেন বলে দিচ্ছি, 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত কোনো রিডিংয়ের বুকিং হলেও আমি কোনো রিডিং করতে পারবো না, বিকজ আমি থাকবো না, ঠিক আছে? এর মাঝে কেউ বুকিং করে রাখতে চাইলে রাখতে পারো, কিন্তু 18 তারিখের পর আমি রিডিং করব। পরিষ্কার? ভিডিও হয়তো আমি দেবো, ওখানে ঘুরতে যাব সেটার ভিডিও ছোটোখাটো শর্ট বাগেরা দেবো, নেট এত থাকবে না, কারণ কি ওয়াইফাই চলে আমার। অ্যান্ড তোমরা সবাই ভালো থাকো, মানে ছুটি নিলাম যাকে বলতে পারো। এত গরমেও আমি মাঝে মাঝে ছুটি মেরে দিই, বাঙ্ক করি অ্যাকচুয়ালি। চলো, এঞ্জেল এই মুহূর্তে কি গাইডেন্স দিচ্ছে সেটা আমরা দেখে নেব। জয় মা কালী, ওম শ্রী মহাকালী, জয় মা কালী, জয় মা কালী।
দেয়ার ইজ সামথিং বেটার, কিছু ভালো হবে তোমাদের সামনে। অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স মানে শুধুমাত্র পয়সা পাতি সেরকম না, লাইফে খুশি থাকার জন্য যে যে জিনিসগুলো তোমার দরকার, সেটা টাকা হোক, পয়সা হোক, ভালো স্বাস্থ্য হোক, ভালোবাসার মানুষ পাশে থাকার হোক, ভালোবাসার মানুষ কেয়ার করা হোক, এভরিথিংকে বোঝায়, ভালো অপরচুনিটি হোক, সব কিছুকে অ্যাবান্ডেন্স বলে। ঠিক আছে, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, যা পরিস্থিতি আছে এখন সেখান থেকে তোমার লাভ লাইফ বলো, তোমার তোমার পার্টনারের সঙ্গে তোমার রিলেশন বলো, সব কিছু কিন্তু ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে। ওকে, ভেরি গুড। অ্যান্ড অপরচুনিটি, আমি ফার্স্টেই বললাম যে অপরচুনিটি তোমরা প্রচুর পাবে একে অপরকে যে ভুল বোঝাবুঝি হচ্ছে সেগুলোকে ক্লিয়ার করবার জন্য। ইন দ্য নিয়ার ফিউচার তোমাদের খুব জলদি, আগামী ভবিষ্যতে খুব জলদি তোমাদের ইচ্ছে পূরণ হওয়ার দিকে ধাবিত হচ্ছে, এবং ট্রাস্ট রাখো নিজের উপর যে ইয়েস এটা হবে। এগেন বলবো যে যেটা চাইছো সেটা শুধু বলো, সেটা শুধু ভাবো, সেটা শুধু করো। যেটা চাও না সেটা আলাদা করে ভাবতে হবে না। দেখো, একটা ভালো স্টুডেন্ট কি পড়তে হবে এটার থেকেও বেশি প্রায়োরিটি দেয় কি পড়তে হবে না। তো আমাদের লাইফটাও অ্যাকচুয়ালি এরকমই, যে যেটা চাও সেটা ভাবো, যেটা চাও না সেটা আলাদা করে কিছু ভাবার দরকার নেই। যদি তোমার এই 30 দিনের মধ্যে একটা টাস্ক দিলাম, যদি তোমার মনে হচ্ছে এই 30 দিনের মধ্যে যে জিনিসটা তোমার লাইফে নেই এই মুহূর্তে, সেটা টাকা পয়সা, বাবা মার হেলথ বলো, নিজের হেলথ বলো, বা সামথিং যা কিছু, তো যখনই তোমার পরিস্থিতি বা সার্কামস্ট্যান্সেস এরকম বা 3D লাইফে এরকম মনে হবে যে এটা তোমার লাইফে নেই, তখনই তুমি অ্যাফার্মেশন কি বলবে, এটা অলরেডি আমার কাছে আছে। এতটা কনফিডেন্ট নিয়ে তুমি যদি অ্যাফার্মেশন দিতে পারো, বিলিভ মি, তোমার কাছে হাজারটা রাস্তা খুলবে যে তুমি ওই জিনিসটা অ্যাচিভ করে নাও, বা সেই জিনিসটা তোমার কাছে এসে নিজে ধরা দেবে। তো থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই। অ্যান্ড যারা পার্সোনাল রিডিং করতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে। আর কারো যদি মনে হচ্ছে ইয়াস আমার লাইফে কোনো ব্ল্যাক ম্যাজিক চলছে, আমার লাইফে কোনো কিছু গন্ডগোল চলছে, যে একটু সাজেশনের দরকার, তাহলে অবশ্যই একটা কনসালটেশন বুক করতে পারো। যদি তোমার এরকমও চলছে যে তোমার কোনো প্রবলেম শোনার জন্য কেউ নেই, তো অবশ্যই কনসালটেশন বুক করো, ট্যারো রিডিং বুক করো, এবং লুসো গ্রিড অনুযায়ী যদি নিজের কুষ্টি বিচার করতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই।